হ্যালো বন্ধুরা, স্কিল মানে শুধু দক্ষতা অর্জন করা নয়, বরং সেটাকে এমনভাবে কাজে লাগানো যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। প্রকৃতপক্ষে প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো বিশেষ দক্ষতা থাকে, কিন্তু যারা সেই দক্ষতাকে নিখুঁতভাবে গড়ে তোলে এবং কাজে লাগায় তারাই সফলতার শিখরে পৌঁছায়। অদেখার এই এপিসোডে আজকে আমরা দেখতে চলেছি এমন কিছু মানুষ যারা দক্ষতার মাধ্যমে তাদের নিজেদেরকে ছাড়িয়ে গিয়েছে অনেক উচ্চতায়। অবাক হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অদেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। একজন প্রাপ্তবয়স্ক মানুষ এটা করার কথা ভাবতেও পারবে না, তবু এই ছোট্ট বাচ্চাটি এত সহজে এটা করতে সক্ষম হয়েছে। আপনি কি বিশ্বাস করতে পেরেছেন যে এই লোকটি মাত্র 1 সেকেন্ডের মধ্যে এই গ্লাসগুলো সাজিয়ে ফেলেছে? এই লোকটি স্লাইডটি দেওয়ার চেষ্টা করার আগে সে তার চারপাশের সবাইকে বলছিল, এই তোমরা কি দারুণ কিছু দেখতে চাও? আমরা সকলে আগেও অনেক লোককে সাইকেলে অবিশ্বাস্য কিছু কাজ করতে দেখেছি, কিন্তু এই মেয়েটি যা করেছে তা আপনার মন ছুঁয়ে যাবে। এই লোকটি কিভাবে এই ধরনের কৌশলগুলো করে তা বের করার চেষ্টা করতে গেলে আপনার মস্তিষ্ক কয়েক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিবে। আমরা লাফ দেওয়ার কথা শুনেছি, কিন্তু আপনি কি কখনো কাউকে মোটরসাইকেল দিয়ে এক পাথর থেকে অন্য পাথরে লাফ দিতে দেখেছেন? যদি একজন গোলরক্ষক এরকম প্রশিক্ষণ অনুশীলন করতে পারে, আপনি চিন্তা করতে পারেন কেউ গোলরক্ষকের বিরুদ্ধে গোল করতে পারবে? কখনো কি ভেবে দেখেছেন কেন ফাইন ডাইনিং রেস্তোরাঁর শেফরা এত বছর ধরে তাদের কাটার কৌশল অধ্যয়ন করে? কারণ তারা যাতে এত তাড়াতাড়ি একটি পেঁয়াজ কাটতে পারে। এই ভিডিওতে আপনাকে হতবাক করে দিবে মাটি স্পর্শ করা ছাড়াই কিভাবে এরকম একটি দুর্দান্ত শট নিতে পারে। এই লোকটি যে অসাধারণ ক্ষমতা দেখিয়েছে তা সত্যি অসাধারণ। পাহাড়ের পাদদেশে ঝুলন্ত অবস্থায় দড়ি দিয়ে আরেকটি লকে দড়ি আটকানো এতটা সহজ বিষয় না, যা এই লোকটি করে দেখিয়েছে। চিন্তা করতে পারেন মানুষ তার আবিষ্কারকে কোথায় ছাড়িয়ে গিয়েছে। মনে হচ্ছে এই জিনিসটি এই ব্যক্তি হাতের জাদুর মাধ্যমে করে দেখিয়েছে। মানুষ চেষ্টার মাধ্যমে সফল হতে পারে, তা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করা যায়। এরকম নিখুঁতভাবে ভারসাম্য বজায় রেখে পানির উপরে পানিতে না পড়ে একটি পিলারে লাফ দিয়ে দাঁড়িয়ে থাকা মোটেও সহজ বিষয় না।
চিন্তা করতে পারেন মানুষ কতটা জিনিয়াস হলে দুটি কাঠের উপর এক প্রান্তে মাথা এবং অপর প্রান্তে পা রেখে পুরো শরীরের ভারসাম্য বজায় রেখে এভাবে ব্যায়াম করতে পারে। বরফের আইসের মধ্যে স্কেটিং করা যায়, তাই এই ভিডিও না দেখলে হয়তো বিশ্বাস করতেন না। কাঠের মধ্যে এরকম নিখুঁতভাবে খোদাই করা কাজ আপনি হয়তো কখনো দেখেননি। আসলে মানুষ পারে না এমন কিছু নেই, আপনি হয়তো কল্পনা করতে পারেননি এই মানুষটি এটি করে দেখিয়েছে। এরকম একটি পাহাড়ে মোটরসাইকেল দিয়ে উপরে ওঠা কঠিন থেকেও কঠিন। আমার মনে হয় সারা বিশ্বে এমন কোনো মানুষ নেই যারা এটি করা তো দূরের কথা, এই ভিডিওটি দেখেই ভয় পাবে। ট্রাকের চাকা গাড়িতে তোলা কঠিন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটি এটি এত সহজভাবে করে দেখিয়েছে। আপনার চোখকে বিশ্বাস করতে পারছেন এই মেয়েটি সামান্য দুটি লোহার দণ্ডের উপর ভর করে পুরো শরীর ব্যালেন্স রেখে কিভাবে অসম্ভবকে সম্ভব করেছে। আপনি নিজেকে প্রশ্ন করেন তো, বাংলাদেশে এত ছোট মেয়েদের ক্ষেত্রে এরকমটি কখনো সম্ভব যা করে দেখিয়েছে চীনা মেয়েটি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ব্যক্তিটি সাইকেলের মাধ্যমে যা করে দেখিয়েছে, সামান্য একটু মিস্টেক হলেই কি হতে পারে চিন্তা করুন। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে এই লোকটি সাইকেল দিয়ে মাইকেল জ্যাকসনের মতো ঝুঁকে ঝুঁকে সাইকেল চালাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন একজন মানুষ লাফ দিয়ে কিভাবে এত বড় উঠতে পারে, এর মানে এই লোকটি একজন মানুষের ঘাড়ের উপর সহজে উঠতে পারবে। কেবলমাত্র হাতের মাধ্যমে পুরো শরীরের ভারসাম্য বজায় রেখে ব্যায়াম করছে। জিমের সবাই মুগ্ধ হয়ে এই ব্যক্তিটির কাণ্ড দেখছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এরকম স্পিকিং কৌশল রপ্ত করতে পারে লাখে একজন। এই লোকটির কাজটি দেখুন, কিভাবে হাতের মাধ্যমে নিখুঁতভাবে কাজটি করে যাচ্ছে।
এই লোকটি অনায়াসে এটি এত সহজভাবে করতে পেরেছে, তবে এটি করতে কতটুকু অধ্যবসায় ও শারীরিক ও মানসিক শক্তিরভাবে ফিট হতে হয়েছে তা আপনি কল্পনা করতে পারেন। এটি সব মানুষের কাছে অসম্ভব চ্যালেঞ্জ মনে হবে। এই ছেলেটি চেষ্টার মাধ্যমে এটি করতে সক্ষম হয়েছে, যা মানুষ এটি কল্পনাও করতে পারবে না।